আজকে হচ্ছে আপনারা সবসময় খেয়াল করবেন আমার বাইকের টাঙ্কি অল টাইম ফুল থাকে। আজকে একটা কাহিনী হয়ে গেছে। কাহিনী হচ্ছে আমার বাইকের টাঙ্কির এক দাগ কমে তেল, এখন এটা আমার রিফিল করা লাগবে। তো এখন রিফিল করবো না, এই রিফিল করার জন্য পাঠাও চালাবো। পাঠাওর টাকা দিয়ে দেন হচ্ছে রিফিল করবো। সুযোগ আছে ইনকাম করার, ওয়েস্ট করবো কেন টাইম। তাই বেরোয় গেছি গাড়ি নিয়ে, দেখি কল টল পাই কিনা। যদিও রাতের 9টা বাজে গেছে, আমি এমনি চালাতে যাবো। এর মধ্যে যদি কোনো কল পাই যাই সদরঘাটের দিকে তাহলে যাবো, কারণ সদরঘাটে একটা কাজ আছে। সদরঘাটে না, ঠিক সূত্রাপুরে একটা কাজ আছে। ওই কাজটা করার পরে হচ্ছে আবার চলে আসবো বাসায়। তো দেখতে দেখতে গুলশান 2 চলে এসছি। ইনশাল্লাহ গুলশান দিয়ে আমি কোনো ট্রিপ পাবো না আশা করি। আর গুলশান এদিকে মানে পাঠাও সিস্টেম হচ্ছে, ট্রিপ পাইতে হলে আপনার কোনো না কোনো একটা জায়গায় দাঁড়াইতে হবে। এটাই হচ্ছে পাঠাওর অ্যালগরিদম। আমি গাড়ি ঠিক 40-এর স্পিডে টানতেছি, কারণ আমার আসতে গেলে একটু সম্ভাবনা থাকতে পারে। তারপর ও গাড়ি 135 টাকা ভাড়া মাত্র। কোথায় এটা? বড় মগবাজার নয়াটোলা। হ্যাঁ ভাইয়া, আপনি আমি কমার্শিয়াল ব্যাংকের উল্টা পাশে, আপনি ওখানে দাঁড়ান, আমি আসতেছি। তাইলে একটু ডিএইচএল এর অফিসটা দেখতেছেন? ডিএইচএল, হ্যাঁ, ওই যে পার্সেলের অফিস। ভাইয়া বলছেন? একশো 22 টাকা ভাইয়া মাছ মাংস। আমি যত না পাই আমাদের 14-30 টাকা দিই। ভাইয়ের কাছ থেকে 120 টাকা ভাড়া পাইলাম, মানে 122 টাকা দেয়ও, কোনো ব্যাপার না। তেল 1 লিটার হয়ে গেছে, বাকি আরো 2 লিটার ওটা পকেটের টাকা দিয়ে ঘুরে ফিরবো ইনশাআল্লাহ। বাট একটা হেল্প হয়েছে, ঠিক আছে। আমিও মগবাজার পর্যন্ত আইসা পড়ছি, আর 120 টাকা পেয়ে গেছি। এবার হচ্ছে গন্তব্যস্থলে যাওয়া যাক।